ঋত্বিকদা অ্যান্ড অনিশাদি, আমরা সকলেই এখন দেখতে পাচ্ছি তোমাদের আনন্দী সিরিয়াল এখন জি বাংলায় ভীষণ পপুলার হয়ে উঠেছে, দর্শকদের কাছে খুব ভালোবাসা পাচ্ছে। এবং এখন কারেন্টলি তোমাকে যে ড্রেসে দেখা যাচ্ছে এখন হসপিটালে ভর্তি, সেটা ভাইরাস এফেক্টেড আমরা শুনেছি। এখন তুমি এখন পুরো আচ্ছা পড়ছো আর কি, তো সেই পুরো ব্যাপারটা নিয়ে কি বলবো? আমি অসুস্থ, পুজো তো কি করতেই হবে, এটা একটা বাঞ্ছনীয় ব্যাপার। তবে হ্যাঁ, মানে এটা আমাদের আদি আনন্দের জন্য একটা খুব ক্রাইসিস সিচুয়েশন, যেখানে আদি হঠাৎ একটা ওই ভাইরাসটা নিয়ে রিসার্চ করতে করতে ওই ভাইরাসটা এফেক্ট করে ওর ওপর একটা এফেক্ট করে যায় ভাইরাসটা, তো সেটার জন্য ও খুব ওয়ারিড হয়ে যায়। তো সেটা নিয়ে ও ঠাকুরের কাছে যাচ্ছে, ঠাকুরকে প্রার্থনা করছে, ঠাকুরকে ডাকছে। তো এটাই চলছে আপাতত। আমি নার্সিংহোমে ভর্তি হয়েছি, এইসবই দেখা যাবে। সরি ভাই, আপাতত আমি ও ঠাকুরের কাছে যাচ্ছে, আমি নার্সিংহোমে ভর্তি হয়েছি, আপাতত এইসবই দেখা যাচ্ছে। এছাড়া এতদিন ধরে এর আগে তোমরা একটা সিরিয়াল করেছো যেটা খুবই পপুলার ছিল, আবার একই জুটি ফেরত এসছে। তো এতদিন ধরে অভিনয় করছো তোমরা, একে অপরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছো, তো অনিশাদি এবার তোমাকে কিন্তু তুমি ঋত্বিকদার থেকে কি কি শিখলে এমন এতদিন ধরে অভিনয় করে? একসঙ্গে অভিনয় যে করেছো তোমরা, তো তুমি কি নতুন শিখলে ঋত্বিকদার থেকে, বা ঋত্বিকদার তুমি কি শিখলে অনিশাদির থেকে? মানে এতদিন ধরে একটা কাজ করছো, মানে প্রত্যেকের থেকে কিছু না কিছু শেখে, আমি সেটাই জিজ্ঞেস করছি। ও আমার থেকে কিছুই শেখেনি, আমি ওর থেকে শিখেছি মুখস্থ রাখা, মুখস্থ করা। এবং না, কি তুমি যদি বলো ঋত্বিকদার থেকে কি শিখলাম, দেখো অনেক কিছু মিলিয়েই তো অভিনয় হয় বা কাজের জায়গাতে আসা সবটাই। ঋত্বিকদা অনেক ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে পারে, এবং সেটা শেখাটা বা সেটা জানাটা খুব দরকার। আমাদের ডিরেক্টর স্যার ফোন করছিলেন, ওর ফোনেও করেছে, আমার ফোনেও করলেন, ইন্টারভিউতেই থাক, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, বাইট দিচ্ছি, আসছি স্যার, আসছি স্যার, আসছি। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ঋত্বিকদাও আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওর কাছ থেকে আমাকে শিখতে হবে যে আরো কুল কি করে হওয়া যায়। ভাই ছাড় না, দেখ তো কন্যা, এটা একটা অনেক বড় গুণ। এটা একটা মানে এটা সর্বক্ষেত্রে মানে কাজে লাগতে পারে এমন একটি গুণ। এছাড়া এখন সরস্বতী পুজো রিসেন্টলি গেছে, এখন ভালোবাসার একটা মৌসুম চলছে, সামনে ভ্যালেন্টাইন্স ডে, তো তোমাদের কি প্ল্যান থাকবে? শুটিং করব, ভালো করে শুটিং করব। সামনেই সোনার সংসার, ভ্যালেন্টাইন্স ডে, প্রেমিক প্রেমিকা দুজন দিনের বেলা ঘুরে এসে আমাদের সোনার সংসার এপিসোড দেখবে, এটাই চাই আমরা। আর ভালোবাসার মৌসুম সবাই বলে, তাই ভালোবাসার মৌসুম তো সারা বছর ধরে থাকা উচিত। হ্যাঁ ঠিক আছে, ভালোবাসার মৌসুম এখন আমরা বেশি বেশি করে ভালোবাসবো। আমরা আশা করবো ভালোবাসার মৌসুমে আপনারাও আমাদের বেশি বেশি অনেক ভালোবাসবেন। আর আনন্দী, প্লিজ আনন্দী দেখুন। এরপরে একটা মানে অ্যাকচুয়ালি চমক আছে, বিশাল বড় একটা চমক আছে আনন্দীতে। সেটা কি জানতে হলে তো আনন্দী দেখতে হবে। মোটমাট ভালোবাসার মরশুমে আমাদের প্ল্যান যাই থাকুক না কেন, মানে আমরা তো বেশি বেশি করে ভালোবাসবোই আমাদের আশেপাশের মানুষজনকে। আপনারাও প্লিজ আমাদের ভালোবাসুন আরো বেশি বেশি করে, এটুকুই আবেদন আমাদের। আর একটু আগে শুনছিলাম নাচের রিহার্সাল প্র্যাকটিস নিয়ে সোনার সংসার, প্রিপারেশন কিরকম চলছে? ভালো, আমি 2 দিন ক্লাস করে এসেছি, আজকে ঋত্বিকদার সাথে যাব। ভালো। তো ঋত্বিকদার একদিনও ক্লাস হয়নি এখনো? না, আমার আজকে থেকে শুরু। আমার যেহেতু 2টো পারফরমেন্স আছে, তাই একটা করেছি, আর একটা আজকে থেকে করব। আর তো ঋত্বিকদা তোমার কতটা নাচ মানে এই সবের মধ্যে থাকা হয়? আমি তো এভরি টাইম নাচের মধ্যে থাকি। আমি নাচ দেখি, আই লাভ নাচ। শুধু করতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে। হ্যাঁ। না, ঋত্বিকদা যেটা বললো আই লাভ নাচ, তো আই লাভ ডান্স। কতটা ভালো করে উঠতে পারি জানি না, তবে আমার নাচ করতে ভালো লাগে। আমারও তাই, নাচতে ভালোই লাগে, পারি না কিন্তু তাও ভালো লাগে। সবশেষে দর্শকদের কি বলবে? আপনারা দেখতে থাকুন আনন্দী, সোম থেকে রবি প্রত্যেকদিন সন্ধ্যে 6:30টায়। আর খুব শিগগিরই আসছে জি বাংলা সোনার সংসারও। তো সব মিলেমিশে এই যে মানে হ্যাঁ যেটা বললো ঠিক আছে, চলো ভালোবাসার মরশুমে আমাদের আরো বেশি বেশি করে ভালোবাসা দিন। এবং ভালোবাসার মরশুম শেষ হয়ে যাওয়ার পর যখন গ্রীষ্মকালের মরশুম আসবে তখনও দিন, শীতকালেও দিন, বর্ষাকালেও দিন, সবসময় দিন। ভালোবাসার মরশুমটা জারি রাখুন আপনারা প্লিজ।